হুমায়ুন কবিরের যে ভিডিওটা লিক হয়েছিল সে এতদিন দাবি করছিল এটা এআই ভিডিও জেনারেট। এখন সে কালকে স্বীকারোক্তি করেছে না এটা সত্য ভিডিও, সেটা 53 মিনিটে। বাকিটুকু ভিডিও বাংলা সবার সামনে প্রকাশ করতে চাইছে। এই নিয়ে তোমার বার্তা কি? দেখুন, হুমায়ুন কবির যে ভিডিওটা বলছিল এতদিন ফেক ভিডিও, এআই ভিডিও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিডিও, সে কালকে বলছে যে না ভিডিওটা রিয়েল, 51 মিনিটের 19 মিনিট প্রকাশ করা হয়েছে, বাকি আমি প্রকাশ করব। সে স্বীকার করেছে যে ভিডিওটা রিয়েল। এতদিন সে স্বীকার করছিল না। আমি একটা কথাই তাকে বলতে যাই, তার মাথা কাজ করছে না ঠিকঠাকভাবে, তার মাথা দেউলিয়া হয়ে গেছে। সাথে শুভেন্দু অধিকারী প্রথমে বলছিল তাকে বাঁচানোর জন্য যে ভিডিওটা ফেক এআই। এরপরে অমিত শাহ যখন কলকাতায় আসলো সেও বললো যে না ভিডিওটা ফেক এআই। মোদিজিও বলেছে, হ্যাঁ মোদিজিও বলেছে ভিডিওটা ফেক ভিডিও দিয়ে কাউকে ফাঁসানো হচ্ছে, এরকম একটা কথা বলেছে। তো এই যে মোদি অমিত শাহ জুটি এবং শুভেন্দু জুটি হুমায়ুন কবিরকে বাঁচানোর চেষ্টা করছে, এই থেকে প্রমাণ হয়ে যায় যে বিজেপি এবং হুমায়ুন কবিরের কত বড় একটা সেটিং, এবং বাবরি মসজিদ নিয়ে বাংলায় কত বড় একটা দাঙ্গা লাগানোর ছক তারা এঁটেছিল। যাই হোক, সময় সাপেক্ষে সেটা প্রকাশ হয়ে গেল এবং বাংলার মুসলিম একটা বিশাল বড় ট্র্যাপ থেকে উদ্ধার হলো। সেটা আমাদের কাছে পরিষ্কার এবং বাংলার মুসলিমদের কাছে পরিষ্কার। এই জল্পনার মধ্যে কি মসজিদ নির্মাণ করা কতটা যুক্তি? এই জল্পনার মধ্যে মসজিদ নির্মাণ করাটা, বাবরি মসজিদ যেহেতু একটা দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে, হিন্দু মুসলিম করার উদ্দেশ্যে লাগানো হয়েছিল, যেহেতু আমরা মুসলিম হিসেবে আমরা তো কোনো ওই রকম দাঙ্গা বা কোনো রাজনীতির সঙ্গে ধর্ম মিশিয়ে আমরা তো সেটা করতে পারি না। তো এখন যেহেতু বাবরি মসজিদটা নির্মাণের জন্য বিজেপি ফান্ড করেছে এবং বিজেপি পুরোটাই সাপোর্ট করেছে আপনার হুমায়ুন কবিরকে, সেহেতু এখন মসজিদটা হোল্ড থাকায় আমার মনে হয় উচিত। কেউ কেউ মুসলিম বলবে যে না মসজিদ যেহেতু হয়েছে সেহেতু কাজটা সম্পূর্ণ হোক, আর আবার কেউ কেউ বলবে না মসজিদটা না নির্মাণ কম হোক, নির্মাণটা বন্ধ হোক। তো আইডিওলজি বিভিন্ন থাকতে পারে, বিভিন্ন লোক বিভিন্ন মতামত দিতে পারে। তো আমি বলবো যেহেতু বিজেপির সঙ্গে একটা আতাত ছিল হুমায়ুন কবিরের, সেহেতু আর এই মসজিদটা তৈরির উদ্দেশ্যই হচ্ছে একটা দাঙ্গা লাগানোর উদ্দেশ্য, বাংলায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্য, সেহেতু আমি বলবো যে মসজিদটা যেন আপাতত হোল্ড থাকে। এবার বাংলার মানুষকে আমি একটা বার্তা দিতে চাই যে এই ভিডিওটা যদি লিক না হতো তাহলে কি হতো। তা বাবরি মসজিদ তৈরিতে 100 কোটি টাকা যে দল দান করে, আবার ওই দল বলে যে বাবরি মসজিদ বানাতে, মানে এইরকম নোংরা রাজনীতি বাংলার মধ্যে কতটা সংযত? দেখুন, বাংলার মাটিতে যে বাবরি মসজিদটা নির্মাণ হচ্ছে, বিজেপি দল এবং হুমায়ুন কবির ফান্ড, হুমায়ুন কবির জোট মিলে বাবরি মসজিদটা নির্মাণ করছে। এবার আমি একটা বলবো, যে দল বাবরি মসজিদ ভাঙার কারিগর, এর আগে যে পুরনো বাবরি 500 বছরের বাবরি মসজিদ ভাঙার যে দল কারিগর, সেই দল আবার মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করছে। এটা বাংলার মুসলিমকে বোঝা উচিত ছিল। একজন চলে আসলো হুমায়ুন কবির, কোথা থেকে সে বিজেপি থেকে চলে আসলো এবং আসার পরে মসজিদ নির্মাণ করে দিল, আর বাংলার মুসলিম হু হু করে তাকে সাপোর্ট করে দিল, মাসিয়া বানিয়ে দিল। এরপর আগেও দেখলো না, পরেও দেখলো না, কোনো ব্যাকগ্রাউন্ড চেক করলো না, বাবরি মসজিদ তৈরি করছে বলে একেবারে তাকে মাসিয়া রাজা ঘোষণা করে দিল, যে মুর্শিদাবাদের একটা বাদশাহ। তো বাংলার মুসলিম এত আবেগী কেন? আমি বলতে চাই বাংলার মুসলিম কেন আবেগী, এত মূর্খতা কেন তাদের মধ্যে? তারা কোনো না জেনে বুঝে বাবরি মসজিদকে সাপোর্ট করে দিল, বিজেপি ট্র্যাপে পড়ে গেল। এবার যদি ভিডিওটা আজকে ভাইরাল না হতো তো কী অবস্থা হতো বুঝতে পারছেন তো? বাংলার মুসলিম তো পুরোটা বিজেপি ট্র্যাপে পা দিয়ে দিয়েছিল, আল্লাহ ভাইরাল করিয়েছে। এক কথায় মানে ভিডিওটা যাই হোক কোনো মতে কারো চক্রান্তে ভাইরাল হয়েছে এবং বাংলার মুসলিম একটা বড় বিপদ থেকে উদ্ধার হয়েছে। বিজেপি যে নোংরা রাজনীতির খেলাটা খেলছে, বাংলার মানুষকে এর জবাবটা দিবে এই বিধানসভা ভোটে? অবশ্যই বাংলার মুসলিম প্লাস হিন্দু সবাই মিলেই জবাবটা দেবে, কারণ বাংলার মুসলিম এসআইআরে বাদ পড়েছে 50, প্রায় 50 লাখ, হিন্দুও বাদ পড়েছে প্রায় 40 লাখ। তো বিজেপি যে রাজনীতিটা করছে মেরুকরণের রাজনীতি, বাংলার মানুষ ধরে নিয়েছে সামনে বিধানসভার ভোটে কড়া জবাব দেবে, কড়া জবাব। মোদি অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী পালাবার পথ পাবে না, এবং সঙ্গে হুমায়ুনও পালাবার পথ পাবে না। হুমায়ুন তো এখন থেকে পালাবার পথ পায় না, পুরো তার সভাগুলো ফাঁকা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো। এবং পুরো কণ্ঠাসা, কালকে প্রেসারে পরে হুমায়ুন কবির স্বীকার করেছে যে না ভিডিওটা আমার কাছে আছে, 51 মিনিটের ভিডিও। ঠিক আছে বন্ধুগণ, এবার দেখা যাক সামনে বিধানসভাতে কি ফলাফল আসছে। কিসের বন্ধু?